আকাশ কাঁপে, বাতাস থমকে যায়, পৃথিবী থরথর করে কাঁপে। যখন মহাদেব তার তৃতীয় নয়ন খুলে দেন, তখন সময় থেমে যায়। কারণ এ কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি সেই সময় যখন ভগবান শিব রুদ্র রূপে আবির্ভূত হন। আর সেই রুদ্র রূপে তিনি করেন তাণ্ডব নৃত্য, এক ধ্বংসের নৃত্য, এক সৃষ্টির সংকেত। আজ আমরা জানব এই রুদ্রতাণ্ডবের আধ্যাত্মিক, পৌরাণিক ও প্রতীকী অর্থ। এই মহাজাগতিক নৃত্যের রহস্য, যা হাজার হাজার বছর ধরে সনাতন দর্শনের এক অপরিহার্য অংশ হয়ে রয়েছে। রুদ্রতাণ্ডব আসলে কি? তাণ্ডব শব্দের অর্থ তীব্র, তেজস্বী। আর রুদ্রতাণ্ডব হলো এমন এক নৃত্য যা সৃষ্টি, ধ্বংস, আবেগ, ক্রোধ, শোক এবং আশীর্বাদের প্রকাশ। এই তাণ্ডব হলো শিবের এমন এক রূপ যেখানে তিনি সময়ের বাইরে, নিয়মের বাইরে মহাকাল হয়ে ওঠেন। আমরা সবাই জানি সতীর আত্মবিসর্জনের কথা। রাজা দক্ষের যজ্ঞে সতী যখন অপমানিত হয়ে নিজের জীবন বিসর্জন দিলেন, তখন ভগবান শিব ভীষণ ক্রোধিত হন। তিনি তখন শ্মশান থেকে উঠে আসেন, হাতে ত্রিশূল, মাথায় আগুনের ফুল আর দেহে ছাই। সতীর দেহ কাঁধে নিয়ে তিনি শুরু করেন মহাতাণ্ডব। তার নৃত্যে কেঁপে ওঠে স্বর্গ, মর্ত্য, পাতাল। দেবতারা আতঙ্কে ছুটে যান বিষ্ণুর কাছে। শিবের সেই রুদ্ররূপ এতটাই ভয়ঙ্কর ছিল যে ব্রহ্মাও চোখ ফিরিয়ে নেন। শেষমেশ বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন, যাতে শিব শান্ত হন। এই 51 খণ্ডই আজ ভারতের বিভিন্ন প্রান্তে শক্তিপীঠ নামে পূজিত হয়। তাণ্ডব মানেই ধ্বংস নয়, বরং পুনর্জন্ম। অনেকেই মনে করেন রুদ্র তাণ্ডব মানেই ধ্বংস, কিন্তু প্রকৃত অর্থে এটি হলো এক চক্র, ধ্বংস, শূন্যতা, পুনঃসৃষ্টি। যেমন গাছ কাটা হলে তার বীজ থেকে জন্ম নেয় নতুন অঙ্কুর, তেমনি শিবের তাণ্ডব ধ্বংস করে পাপ, অহংকার, মায়া, আর গড়ে তোলে শুদ্ধতা, জ্ঞান ও নতুন আশার ভিত। শিবের তাণ্ডব নৃত্য কেবল পৌরাণিক কাহিনী নয়, এটি আমাদের অন্তর্জগতে চলমান তাল ও ছন্দের প্রতীক। চিন্তা করুন, আমরা যখন রেগে যাই, দুঃখ পাই বা ভালোবাসি, আমাদের মনেও তখন এক ধরনের তাণ্ডব চলে। এই মানসিক, আবেগগত নাচই শিবের নৃত্যের সঙ্গে মিলে যায়। ভগবান শিবের নটরাজ মূর্তি, যেখানে তিনি এক পায়ে দাঁড়িয়ে, অপর পা তুলে রেখেছেন, এক হাতে ডমরু আর এক হাতে অগ্নি, সেটি রুদ্র তাণ্ডবের প্রতীক। এই নৃত্যই সময়কে চালনা করে, ছন্দ দেয় ব্রহ্মাণ্ডকে। অর্থাৎ শিবের তাণ্ডব আমাদের শেখায় জ্ঞান দিয়ে অজ্ঞতাকে হারাতে হয়। রুদ্র তাণ্ডব আমাদের সমাজকে এক বার্তা দেয়, যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায়, তখন ঈশ্বর নিজেই রুদ্র রূপ ধারণ করেন। আজকে সমাজে যখন আমরা দেখি মানুষে মানুষে হিংসা, ধর্মের নামে বিভেদ, অর্থের লালসা, প্রকৃতির ধ্বংস, তখন শিব আমাদের মনে করিয়ে দেন তার তাণ্ডবের কথা। যেন তিনি বলছেন, যদি নিজেকে না পাল্টাও, তাহলে প্রকৃতি আমাকে ডাকবে আর আমি আবার আসব রুদ্র রূপে ধ্বংস করতে। কিন্তু সেই ধ্বংসের পরেই আবার শুরু হবে নবজীবন। অবাক লাগলেও বলি, আধুনিক পদার্থবিদ্যায় নটরাজা ড্যান্স বা শিবের নৃত্যকে তুলনা করা হয় পার্টিকেল মুভমেন্টের সঙ্গে। যেমন পারমাণবিক কণাগুলো ঘূর্ণায়মান থাকে, তেমনি শিবের নৃত্যও সেই চলমান জগতের প্রতীক। রুদ্র তাণ্ডবের উপদেশ, অহংকার বিনাশ করে নম্রতা অর্জন করো, জ্ঞানকে আঁকড়ে ধরো, অজ্ঞতাকে হারাও, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলো, নীরবতা নয়, ধ্বংসের ভয় না পেয়ে তাকে উপলব্ধি করো। শেষে বলি, শিব শুধু ভয়ঙ্কর নন, তিনি করুণাময়। তার রুদ্ররূপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়
ভুল পথে চললে প্রলয় অবশ্যম্ভাবী। কিন্তু যেই মুহূর্তে আমরা সত্য, ভক্তি আর জ্ঞানের পথে ফিরি, তিনি হয়ে ওঠেন আশ্রয়, শান্তি, বাবা মহাদেব।